الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين. এই সূরার নাম হচ্ছে মুতাফফিফিন। মনোযোগ সহকারে শুনেন। মুতাফফিফিন এর অর্থ হচ্ছে মাপে কম দেয়া, ওইসব লোকজন যারা মাপে কম দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইল ধ্বংস মুতাফফিফিনদের জন্য, মাপে কমকারীদের জন্য। কিন্তু এই যে মাপে কম করে যারা, এদের গুণ সামনে বলছেন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন, ওরা যারা যখন লোকজন থেকে মেপে নেয় তখন পুরা নেয়। وإذا كالوهم أو وزنوهم يخسرون, আর যখন লোকজনকে মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম দেয়। স্পষ্ট কিনা? এরপর আল্লাহ বলছেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউথুন, ওদের কি বিশ্বাস নেই যে ওদেরকে পুনরায় উঠানো হবে? আচ্ছা, পুনরায় উঠানো হবে বলতে আপনারা কি বুঝেন? কিয়ামত। সবাই বুঝি? সবাই মুসলিম বলেন আলহামদুলিল্লাহ। আলা ইয়াযুন্নু উলাইক, ওদের কি বিশ্বাস নেই যে আন্নাহুম মাবউথুন, ওরা পুনরুত্থিত হবে, ওদেরকে পুনরায় উঠানো হবে, এর উপর কি ওদের বিশ্বাস নেই? কোন দিন? লিয়াউমিন আযীম, মহাদিনে, সেই মহাদিবসে, অর্থাৎ কিয়ামতের দিন। ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, যেদিন মানুষেরা সৃষ্টি করে রবের সামনে দাঁড়াবে। কোথায় যেতে পারবে না পালিয়ে? এখন হয়তো পালানোর চেষ্টা করছে, অনেক চুরি টুরি করে পালিয়ে যায়। মাঝে মধ্যে শুনেন না, কেস মেরে পালিয়ে যায়। এখানে আছে, শুধু এদের দোষ না, আমাদেরও দোষ আছে। তো কেস মারে পালিয়ে যায়। এখান থেকে কেস মেরে চলে গেছে বাংলাদেশ, বাংলাদেশে গিয়ে কল দিয়েছে আমি চলে এসেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, কে আমাদের দিন এরকম পালাতে পারবে কেউ? আবার অনেক মানুষ আছে কফিল থেকে পালিয়ে যায়। আপনি স্বাধীন মানুষ, আপনি কেন পালিয়ে যাবেন? পলাতক হবেন কেন? পালানোটা কিন্তু ভালো না। সহ্য করে অল্প কামাই করলে হবে বরকত ইনশাআল্লাহ। যারা পালিয়ে গেছে হয়তো বলবে আরেকটা বছর থাকলে সব হয়ে যাবে, কোনটা ভালো? এরকম যদি হতো তাহলে যতটা লোক পালিয়ে গেছে সবাই কোটিপতি হয়ে যেত, তাই তো? আর বাংলাদেশে আর কয়েকদিন থাকে, এখানে কেন থাকে? 10 বছর 15 বছর ওখানে পালিয়ে পলাতক অবস্থায় আছে, তবু দেশে যায় না। তোর লাভটা কি হলো? আল্লাহ আমাদের হেফাজত করুন। এই কয়েকটি আয়াত সামনে রেখে আলোচনা। ওয়াইল মানে ধ্বংস, আর তাতফিফ মুতাফফিফ মানে যারা মাপে বা ওজনে কম দেয়। আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত রিওয়ায়াত, তিনি বলেছেন لما قدم النبي صلى الله عليه وسلم المدينة كانوا من أخبث الناس كيلا, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন তখন দেখলেন ওরা খুব খারাপ ছিল কাইলের ব্যাপারে, মেপে দেওয়ার ব্যাপারে। আচ্ছা, আমরা কোনো জিনিস
মেপে দিই, কোনোটা ওজন করে দিই, তাই না? মাপা বুঝেন? কোনোটা মাপে মেপে দেয় আর কোনোটা ওজন করে দেয়। তো দেখলেন ওরা খুবই খারাপ লোক, মদিনার লোকজন। তখন আল্লাহ পাক এই আয়াতটি নাযিল করলেন, এই সূরা ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মেপে কম দেয় তাদের জন্য ধ্বংস। হয়তো বাহ্যিক হয়তো কিছু লাভ হয়ে যেতে পারে, 40 কিলোর পরিবর্তে দিলেন 39 কিলো, তাই তো 1 কিলো লাভ, অথবা 2 কিলো মিন্না অথবা যেমন বেকালা আছে, তার মিটার আছে, মিটারে এমন পদ্ধতিতে রেখেছে প্রতি কিলোতে 100 গ্রাম কমে যায়, হয় কিনা? আমরা জানি কি জানেন না? আর আমাদের দেশে যে আগে যে এখনো তো মাপাচ্ছে এরকম কিলো, অথবা আগের জমানায় ছিল শেয়ার, ওরা এখন কিলোগ্রাম একটু মিন্না করে গর্ব করতে পারে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। তো যারা মাপে কম দেয় এদের জন্য ধ্বংস। যখন এই আয়াতটি নাযিল হলো তখন মদিনাবাসী যারা সাহাবায়ে কেরাম মুসলমান রাদিয়াল্লাহু আনহুম সাথে সাথেই তারা তাদের আমল পরিবর্তন করে দিলেন, ভালো করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আগে যেহেতু বংশ পরম্পরা অনুযায়ী চলে এসেছে, মানুষ এরকম করে পাল্লা নিকি মারত, মিন্না। এখন যখন আয়াত নাযিল হলো বললো তওবা, নাস্তাগফিরুল্লাহ ওয়া নাতুবু ইলাইহি, তাহলে আমরা কি তওবা করব না? না, শুধু কোরআন পড়ার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস الذين إذا اكتالوا على الناس يستوفون। অর্থাৎ শুধু কোরআন পড়ার জন্য না, আমলের জন্য। উত্তর দিন, পড়বেন এবং আমল করবেন। আল্লাহ শুধু কণ্ঠ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিল মুতাফফিফিন। সুন্দর করে তো পড়ুন, তা একটা নমুনা দেখাচ্ছি, আমি তো খেলা করছি না এখন, বুঝতে পারছেন? টান টুন সুন্দর, আদা হিলেন এরকম আপনার খুব কয়েছে আল্লাহ, আমল নাই। কত লোক দেখবেন কোরআন সুন্দর করে পড়ে, একটাও দাঁড়িয়ে নেই, ঠিক না? ঠিক, একদম ফ্রেশ। শেপ কি যাকে বলা হয় আল্লাহ আলম করে দিতে শেপ করে। হ্যাঁ, তাহলে শুধু সুন্দর কণ্ঠে কোরআন পড়ার উদ্দেশ্য না, সুন্দর কণ্ঠে পড়ুন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এর সাথে সাথে জরুর আমল। বলুন ইনশাআল্লাহ আমল করুন। তাহলে দেখুন এখানে আল্লাহ কি বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। তারা যখন লোকজন থেকে মেপে নেয় পরিপূর্ণ নেয়। আরে ভাই 100 গ্রাম কম হয়ে গেছে, ঠিক না? নেবার সময় একদম মজবুত নেয়। হ্যাঁ, নেয় তো একদম মজবুত পুরোপুরি, আমরা বেশি নেই, আল্লাহ এখন পুরোপুরি নেবে। কিন্তু দ্বিতীয় সময় ওইরা কালুহুম, মেপে দ্বিতীয় সময় ওজন করে দ্বিতীয় সময় কম দেয়। নেয়ার সময় নম্বর 1 আর দ্বিতীয় সময় নম্বর 2। আপনারা কি বলেন এরকম হবে নাকি? না, দ্বিতীয় সময় পুরোপুরি, দ্বিতীয় সময় পুরোপুরি সমান, ঠিক আছে? আদল। হ্যাঁ, যদি কেউ দ্বিতীয় সময় বলে আমি পুরোপুরি আর একটু 10 গ্রাম বেশি দিয়ে দিই, লোকটি ভালো হবে, সব আলহামদুলিল্লাহ সব। কিন্তু আপনি দ্বিতীয় সময় দিলেন কম
আর ঈদের সময় মিয়া কি করো কিছু 20 গ্রাম বাকি। আস্তাগফিরুল্লাহ আলাইহি। তো এদের জন্য হয় শুআইব আলাইহিস সালামের কওম, হযরত শুআইব আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন তোমরা ওজন দিতে সময় পুরোপুরি ন্যায় ভাবে মানুষকে দিও, আর পাল্লা ত্রুটি করো না। وأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين। মাপ এবং ওজন পরিপূর্ণরূপে দাও, লোকজনকে দিতে সময় কম দিও না, আর ভূপৃষ্ঠে তোমরা ফেসাদ সৃষ্টি করো না। আল্লাহ তোমাদেরকে যা দিবে এটা তোমাদের জন্য কল্যাণকর, আল্লাহ তোমাদেরকে এর মধ্যে বরকত দিবে। যদি তোমরা মুমিন হও তাহলে এটা মানো, কিন্তু তারা তা মানলো না। পরিশেষে তাদের জন্য ধ্বংস অনিবার্য, ধ্বংস আসলো। আস্তাগফিরুল্লাহ আলাইহি। এক এক গোষ্ঠীর মধ্যে এক একটা গুণ ছিল খারাপ, আর এর আগে তো ছিল লা ইলাহা ইল্লাল্লাহ তারা মানতো না। নাউযুবিল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বলছেন আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا معشر المهاجرين خمس خصال إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركوهن। হে মুহাজিরিনগণ, তোমাদের মধ্যে যদি 5টি গুণ আসে তোমরা এর দ্বারা আক্রান্ত হও, আর আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি তোমরা যেন এরকম অভ্যাসে অভ্যস্ত না হও, এগুলি থেকে যেন তোমরা দূরে থাকো। এরপর কি বলছেন, لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا। একটা হলো অশ্লীল কাজকর্ম, অশ্লীলতা। বর্তমানে যেসব কাজকর্ম আমরা দেখতে পাচ্ছি, অশ্লীলতা কি বলতে কি বোঝেন? আমরা বুঝেন অশ্লীলতা কি বুঝেন বলেন তো? বর্তমানে যেটা ছড়িয়ে আছে সারা বিশ্বে, খারাপ গান, বেহায়াপনা, জিনা ব্যভিচার, ঠিক না? দেখছেন এখন যদি ইউটিউব খুলেন জুহানা, নাউযুবিল্লাহি মিন যালিক। আর আমার দেশে তো লাইসেন্স প্রাপ্ত রয়েছে, এইসব কর্মীরা লাইসেন্স প্রাপ্ত আছে না? ওদেরকে তারা কর্মী বলে, সবাই বলি নাউযুবিল্লাহ। ওরা কর্মী, হ্যাঁ, কিসের কর্মী? আল্লাহর নাফরমানির কর্মী হচ্ছে কর্মী, গুনাহ কামাই করার কর্মী। তুমি তাদের কাছে গেলে তুমিও লিপ্ত হলে ও লিপ্ত হচ্ছে, তাই পাপ কাজের কর্মী। কিসের কর্মী বলেন? পাপ কাজের কর্মী। হাদা সহিহ, নাউযুবিল্লাহ। আবার সরকার নাকি স্বীকৃতি দিচ্ছে। এই অবস্থায় আল্লাহর রহমত আসতে পারে কিরকম আমাদের দেশে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো জাতির মধ্যে এরকম বেহায়াপনা, বেরেল্লাপনা, আল্লাহর নাফরমানি, পর্দাহীনতা, অশ্লীলতা ছেয়ে যায়, তাহলে তাদের মধ্যে প্লেগ আর মহামারী রূপ ছড়িয়ে পড়ে। আর এমন রূপ দেখা দিবে যেসব রূপ তাদের গোষ্ঠীতে ছিল না, তাদের বংশে ছিল না, তাদের পূর্ববর্তীদের মধ্যে ছিল না, পূর্বে যারা চলে গেছেদের মধ্যে ছিল না, এরকম রোগে তারা আক্রান্ত হবে। তাই দেখতে দেখা যায়, আপনারা শুনেন না এই শ্রম দেখছেন কিরকম, সবাই ভয় পায়। পরবর্তীতে আরো কোন রোগীতে আসবে আল্লাহ আলাম, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই তো। আরেকটা
ولم ينقصوا المكيال والميزان إلا أخذوا بالسنين وشدة المؤونة وجور السلطان عليهم যদি তারা মাপ কম করে, মাপে কম দেয়, ওজনে কম দেয়, তাহলে তারা দুর্ভিক্ষ দ্বারা আক্রান্ত হবে, কঠিন ব্যবহারের সম্মুখীন হবে, রাজা বাদশাহদের জুলুমের শিকার হবে। আচ্ছা দেখেন তো এই তিনটি গুণ বর্তমানে আমাদের দেশে পাওয়া যাচ্ছে কিনা? দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ না হলেও দুর্ভিক্ষ। কিছুদিন পূর্বে যে জমির দাম ছিল এত বর্তমানে অনেক ঘটে গেছে। সত্য না মিথ্যা? এখান থেকে কয়েকজন গেছে, মনে করছে বাসা বিক্রি করবো বা জমি, বলছে এখন তো অসম্ভব, বিক্রি করে লাভ নেই। আমিও শুনতে পাচ্ছি এ ধারা যদি চলতে চায় তাহলে তো স্পষ্ট দুর্ভিক্ষ হতে পারে। আর আরেকটা কঠিন ব্যবহারের সম্মুখীন, এটা তো বাস্তবিক। আপনারা তো আছেন বিদেশ কোন রকম চলছে, ওখানে যান দেখেন যারা নির্দেশে থেকে অবস্থান করছে বাংলাদেশে, ওদের কি অবস্থা হচ্ছে, কিরকম তারা দিন দিন যাপন করছে, কত কষ্টের সম্মুখীন আছে তারা। আর আরেকটা, সরকার তাদের উপর জুলুম করবে, রাজার জুলুমের সম্মুখীন হবে তারা। এর মধ্যে সন্দেহ নাই আমরা যে জুলুমের সম্মুখীন আছি। কি বলেন আপনারা? না সন্দেহ আছে? তাই এই দল হোক চাই সেই দল হোক, জুলুমের সম্মুখীন। এখানে বলছেন যদি তারা মাপে কম দেয়, ওজনে কম দেয়, তাহলে এই তিনটি বিপদ দ্বারা আক্রান্ত হবে। আর আরেকটা, ولم يمنعوا زكاة أموالهم إلا منعوا القطر من السماء ولولا البهائم لم يمطروا। যদি তারা তাদের সম্পদের যাকাত আদায় না করে তাহলে আসমান থেকে পানি পড়া বন্ধ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পানি তো বৃষ্টি তো নিয়মিতই হয়, কিন্তু আল্লাহ বন্ধ করে দেবেন তোমাদের নাফরমানির কারণে। এই জায়গায় বলা উচিত ছিল নাউযুবিল্লাহ। কি বলা উচিত ছিল? নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। নাউযুবিল্লাহ। যদি মানুষ যাকাত আদায় না করে তাহলে এই অবস্থা। এরপরে বলছেন ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতার। যদি চতুষ্পদ জন্তু না থাকতো, এইসব প্রাণী না থাকতো, হায়াওয়ানাত না থাকতো, তাহলে তাদের উপর বৃষ্টি নাজিল হতো না, তাদেরকে বৃষ্টির পানি দেয়া হতো না। তাহলে ওইসব কীটপতঙ্গ আর প্রাণীর কারণে, চতুষ্পদ জন্তুর কারণে, গরু মহিষ ইত্যাদির কারণে বৃষ্টি দেওয়া হচ্ছে। আরেকটা, ولم ينقضوا عهد الله وعهد رسوله إلا سلط الله عليهم عدوا من غيرهم। যদি তারা আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছে, আল্লাহ রাসূলের সাথে যে অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকার যদি তারা ভঙ্গ করে তাহলে রব্বুল আলামিন তাদের উপর তাদের দুশমন, তাদের মধ্য থেকে ছাড়া অন্য দুশমন তাদের উপর চাপিয়ে দেবেন। ফলে তাদের হাতে যা আছে তার কিছু অংশ তারা নিয়ে দেবে। আল্লাহর সাথে অঙ্গীকার, আল্লাহ রাসূলের সাথে অঙ্গীকার ভঙ্গ করলে এরকম হয়, অন্য দুশমন আল্লাহ চাপিয়ে দেবে। আমরা একটু খেয়াল করি তো সারা বিশ্বের দিকে আমাদের উপর আমাদের দুশমনদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে কিনা? আপনি হিলতে পারবেন না ওদের অনুমতি ছাড়া। সত্য না মিথ্যা? তাহলে তো ওরা তো আমাদের উপর জেগে বসেছে। এইগুলো 4 নম্বর। 5 নম্বর দেখেন, وما لم تحكم أئمتهم بكتاب الله تعالى ويتخيروا فيما أنزل الله إلا جعل الله بأسهم بينهم। তাদের ইমামরা, নেতারা যদি আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন সেই কিতাব অনুযায়ী
রাষ্ট্র পরিচালনা না করে, দেশ পরিচালনা না করে, বিচার মীমাংসা না করে, আল্লাহ যে কিতাব নাযিল করেছেন ওই কিতাবকে যদি তারা নির্বাচিত না করে, চয়ন না করে, তাহলে রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের পরস্পরে লড়াই সৃষ্টি করে দিবেন। বলেন তো আমাদের দেশে লড়াই সৃষ্টি আছে কিনা পরস্পরে? কারণটা কি? আপনি এর কাছে যান, আল্লাহর কালাম বিরোধী নেতৃত্ব, ওর কাছে যান, আল্লাহর কালাম বিরোধী নেতৃত্ব। সত্য না মিথ্যা? এটা গেল ওই আগে যে বললাম গলত কাজের লাইসেন্স দিবে, আগেরটাও দিয়েছে, পরেরটাও দিবে, পরেরটা যদি আবার ওই ন্যূনটা আছে তো ওইটাও দিবে, ঠিক না? বর্তমানে যেটা ওইটাও তো তারা যদি আল্লাহর কিতাব অনুযায়ী বিচার মীমাংসা না করে, দেশ পরিচালনা না করে, তাহলে রব্বুল আলামিন তাদের পরস্পরের লড়াই সৃষ্টি করে দিবেন, যার জ্যান্ত প্রমাণ বর্তমানে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। কথা স্পষ্ট কিনা? এই হাদিসটি আমার নয়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখ নাসিরউদ্দিন আলবানী বলছেন রাওয়াহু সহিহ লিগাইরিহি, সাহিবুত তারগীব উল্লেখ করেছেন, বলছেন রাওয়াহু ইবনে মাজাহ ওয়াল লাফযু লাহু ওয়াল বাজ্জার ওয়াল বাইহাকী, হাদিসটি সহিহ। দেখেন ওয়াইলুল লিল মুতাফফিফিনের মধ্যে মাপে যারা কম দেয় তাদের জন্য তো ধ্বংস, এর মধ্যে যে কোনো রকমের আমানতের খেয়ানত যদি করা হয় তা অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল কতলু ফি সাবিলিল্লাহ ইউকাফিরু যুনুবা কুল্লাহা ইল্লা আল আমানা। আল্লাহর পথে যদি কেউ শহীদ হয় তাহলে এই অবস্থায় তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, তবে আমানত মাফ হয় না। কি মাফ হয় না? বলছেন আব্দুল্লাহ বিন মাসউদের কথা, বলছেন সুম্মা ইউতা বিল আবদি ইয়াউমাল কিয়ামা ওয়া ইন কুতিলা ফি সাবিলিল্লাহ ফায়ুকালু আদ্দি আমানাতাক। সুম্মা ক্বালা ইউতা বিল আবদি ইয়াউমাল কিয়ামা, তারপর বলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, কিয়ামতের দিন ওই বান্দাকে আনা হবে, যদিও সে আল্লাহর পথে শহীদ হয়ে থাকে, বাহ্যতর্কে শহীদ, তাকে বলা হবে তুমি তোমার আমানত আদায় করো। অর্থাৎ আগে আমানতের খেয়ানত করেছে। আমরা যেসব কাজ আমাদের কাছে আমাদের উপর অর্পিত করা হয়েছে ওগুলো যদি আমরা নিয়মতান্ত্রিক আদায় না করি তাহলে আমানতের দায়িত্ব আদায় করলাম? উত্তর দিন। আচ্ছা, এই আমানতের দায়িত্ব শুধু আমার উপরই অর্পিত হয়েছে না আপনাদের উপর অর্পিত আছে? সবাই বিশ্বাস করতে হবে। আপনি এখানে কাজ আছেন, চুক্তিবদ্ধ হিসেবে আছেন, ত্রুটি বিচ্যুতি হালকা হালকা যেটা হয় আল্লাহ হয়তো মাফ করবে ইনশাআল্লাহ তাআলা, কিন্তু আপনি এমনিতেই আমানতের দায়িত্ব আদায় করছেন না। ত্রুটি হয় কিনা? আমার থেকে হয়, আপনার থেকেও হবে, সব দিকে হবে, বরং একদিনে আমাদের তার থেকেও হবে, কিন্তু ত্রুটি বেশ কম আছে। আমরা চেষ্টা করবো আমাদের থেকে যদি বিন্দুমাত্র ত্রুটি না হয়। কথা বলছেন, যদি আপনি ত্রুটি করেন তাহলে আপনি আমানতের দায়িত্ব নিয়মতান্ত্রিক আদায় হবে না। শুনেন, তখন সে বলবে, আল্লাহ তো তাকে বলবেন তুমি আমানত আদায় করো, সে বলবে আই রাব্বি কাইফা ওয়া ক্বাদ যাহাবাতিদ দুনিয়া, হ্যাঁ আমি এখন আমানত কিরকম আদায় করবো, দুনিয়া তো শেষ হয়ে গেছে। তখন বলা হবে এখানে নিয়ে তোমরা হাওিয়া যাও। হাওিয়া আমাদের বাংলাদেশে বলে হাবিয়া, হাবিয়া দুটো বলে না, ওই হাবিয়া নিয়ে যাও। সূরাতুল কারিয়া আপনারা শুনেছেন, ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। فأمه هاوية، ঠিক না? فأمه هاوية وما أدراك ما هي। ফাতিহা হচ্ছে যার পাল্লা হালকা হবে। وأما من خفت موازينه
ফাউম্মুহু হাওিয়া। যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে, তার মা হবে হাওিয়া। ওই উম্মাই কি মা, মা তো আমরা যখন ছোটবেলা ছিলাম বাচ্চা, আপনি কার করে থাকতেন? মায়ের করে না? আপনার ঠিকানা কোন জায়গায়? আপনার মা। সুবহানাল্লাহ। আপনাকে আপনার মা বলে নিয়ে ঘুমাতো, তো আপনার ঠিকানা আপনার মাই। আস্তে আস্তে বড় হন না, বড় হওয়ার পরেও দেখবেন 10 বছর 12 বছর 13 বছর 14 বছর হয়ে গেছে ছেলে, ছেলে মেয়ে তো আছি, তবু ওই ঘুরে ঘুরে আবার তার মার করে যেতে চায়। বলেন সুবহানাল্লাহ। সত্য বললাম না মিথ্যা? আর যদি কারো শুধু এক ছেলে হয় কি অবস্থা? তো এখানে বলছেন আল্লাহ পাক, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে, তার মা হবে হাওিয়া। ওমা আদরাকা মা হিয়া, তুমি কি জানো হাওিয়া কি? নারুন হামিয়া, জ্বলন্ত প্রজ্বলিত আগুন। সবাই বলি আউযু বিল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তখন তাকে বলা হবে ওকে নিয়ে যাও হাওিয়া, নিয়ে যাওয়া হবে তাকে হাওিয়া। হাওিয়া বলতে কি? জাহান্নামে। তার সামনে তার আমানতকে, যে আমানতের দায়িত্ব তার উপর অর্পিত করা হয়েছিল, ওই আমানতকে যে আকৃতিতে আমানত ছিল ওই আকৃতিতে তার সামনে পেশ করা হবে। সে তার আমানতকে দেখবে, তখন জানতে পারবে এইটি হচ্ছে আমার ওই আগের জমানার আমানত, দুনিয়ার আমানত। তখন সে ওই আমানতের দিকে ছুটবে, আমানতের দিকে ছুটবে, আমানতকে সে পেয়ে যাবে, পেয়ে আমানতকে তার দুকাদের উপর নেবে। তাহলে এটা কোন জায়গায় হবে? জাহান্নামের আগুনের ভিতরে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমানতকে তার দুই কাঁধের মাঝখানে তুলে উপরে উঠবে, সে মনে করবে জাহান্নাম থেকে বের হয়ে যাচ্ছে। তখন ওই আমানতটা তার দুই কাঁধের উপর থেকে অটোমেটিকলি খসকে পড়ে যাবে। আবার সে ওই আমানতকে পাওয়ার জন্য আবার যাবে, আবার ওইরকম হবে, আবার আমানত পড়ে যাবে। তা এই অবস্থায় তার ক্ষতি থাকবে চিরকাল। নাউযু বিল্লাহি মিন যালিক। তারপর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আস-সালাতু আমানাহ, সালাত আমানত। সালাত আমানত কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। কয় ফরজ? তো যারা 4 ওয়াক্ত পড়েন, এক ওয়াক্তের আমানত আদায় করছে না, তাই তো? আমরা জানি না, আল্লাহ আলম, যারা এখানে হজের লিস্টে নাম লিখিয়েছে কতজন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। হজের আজকে থেকে তওবা করুন সবাই, যাদের মধ্যে ত্রুটি আছে। কয়েক করবেন? মুখ দিয়ে হক করলে হয় না, মন দিয়ে বলতে হবে, মন দিয়ে। কয়েক করবেন? শুধু হজের জন্য যদি পড়ো, এটা কবুল হবে না। একমাত্র আল্লাহর উদ্দেশ্যে পড়বে, আল্লাহর বিধান পালনের জন্য। একদিন আমাকে কবরে যেতে হবে। আজকে আমি মাটির উপরে চলাফেরা করছি, জানি না কোন দিন আসবে এমন সময় যেদিন আমাকে মাটির নিচে যেতে হবে। আমরা সবসময় কি মাটির উপরেই থাকবো? কেউ বলতে পারেন আমি তো কখনো মাটির নিচে যাবো না। কেউ যদি বলে তাহলে তাকে আপনি কি বলবেন? বলবেন কিনা? সবাই জানে মৃত্যু অবশ্যই আসবে, মৃত্যু সন্নিকটবর্তী। তাই সালাত ধরে রাখবেন, আল্লাহ নাফরমানি করবেন না। আমানত বলছেন, আস-সালাতু আমানা ওয়াল ওযু আমানা। ওযু আমানত। ওযু ছাড়া সালাত হবে? ওযু নাই, লজ্জায় লজ্জায় পড়েন নামাজ হবে? ওযু ছাড়া সালাত আল্লাহ কবুল করবে না। তাই ওযু আমানা, ওয়াল ওয়াজনু আমানা, ওয়াল কাইলু আমানা। ওজন আমানত। তো
ত্রুটি করবেন না, মিন্না মিন্না শুয়াইয়া। বুঝতে পারছেন? 1000 গ্রামের পরিবর্তে 950 গ্রাম, 50 গ্রাম যে মেরে দেয়। আমাকে তো কয়েকজন বলেছেন আমাদের দেশে নাকি এরকম মেপে নিয়ে যায়, ঘরে গিয়ে মাপে দেখা যায় 50 গ্রাম কমে গেছে। এরপরে আমাকে কয়েকজন, আমি তো চোখে দেখিনি ভাই, এটা যাচাই করিনি, কিন্তু কয়েকজন আমাকে বলেছি। আচ্ছা আপনারা বলেন তো সত্য হবে না মিথ্যা হবে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভয় করো রবকে, ভয় করো তোমার ভবিষ্যৎ জিন্দেগিকে। এই জিন্দেগি তোমার আসল নয়, তোমার জিন্দেগি হচ্ছে পরবর্তী জিন্দেগি, ওইটা হচ্ছে আসল। তাই রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, তোমরা ভয় করো আল্লাহকে, আর তোমরা ভেবে দেখো আগামীকালের জন্য কি পেশ করছো। বাংলাদেশ যাওয়ার জন্য টিকিট বুকিং আগে দিতে হয় না পরে দিতে হয়? আপনি যদি বুকিং টুকিং না দিয়ে আগে দিয়ে ভালো তুল রিয়াদ চলে যান, কি বলেন, সাথে সাথেই যাবেন? একটু ব্যতিক্রম হলে দেখছেন টিকিটে একটু হবে না, তাই না? চলে গেলে আপনার চান্সে ওখানে বোঝা হচ্ছে না, আরো একদিন 2 দিন ভালো থাকতে হয়। বাংলাদেশ থেকে আসতে সময় তো বুঝবেন তো আরো মুশকিল, তাই না? তাই বুকিং আমরা দেখতে পাচ্ছি এখন বাংলাদেশে যেতে হলে আগে আগে টিকিট করতে হয়। অনেক কিছু আছে আগে আগেই নিতে হয়, শুধু বাংলাদেশ না, যে কোনো অনেক কাজ আছে আমাদের নিতে হয় কিনা। আপনি একটা সিম নেবেন, সিম কার্ড আগে আগে পয়সা মোকদ্দম দিতে হয় না, বাকি ঠিক না? ঠিক, হ্যাঁ হ্যাঁ, কোনোটা হয়তো থাকতে পারে বাকি, কিন্তু সাধারণত মোকদ্দম লিখবেন, মোকদ্দম লিখা আছে, অগ্রিম পয়সা দিতে হয় আগে। কত কাজ করবো যাবেন আপনি উমরার টিকিট আগে দিতে হবে, পয়সা আগে দিতে হবে, তারপরে যেদিন যাওয়ার ওই দিন আসবেন। আচ্ছা, আবার আপনি টিকিট দিলেন, টিকিট নিলেন, পয়সা দিলেন, যেদিন যাবেন ওই দিন আপনি আসেননি, কি বলেন, আপনার টাকা ফেরত দিবে? আপনারা বুঝলেন এটা? তো আমাদের সেন্টারের সাথে গেলে মানুষ টিকিট নিয়ে বসে থাকে, বুঝতে পারছেন? কই আপনি যাবেন না, বলছে আমি এখন কাজ করছি। কি বলেন অবস্থা? এই টিকিটের পয়সা ফেরত দেওয়া যায়? যদি এরকম হয়, বিশেষ কারণ দেখছি হঠাৎ করে মুসিবত আমরা জানতে পারছি, মুমকিন হয় সই আমার ক্ষতি হোক, ওকে দিয়ে দেবো, হ্যাঁ। কিন্তু যে ব্যক্তি ত্রুটি করে তাকে এটা দেয়া যায় না, স্পষ্ট কিনা? যেই হোক, আল ওয়াজনু আমানা, ওজন আমানত, ওয়াল কাইল আমানা, মেপে দেয়া আমানত। আমাদের দেশে দেখবেন পরিমাপ যন্ত্র বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের আছে। যেমন পরিমাপ যন্ত্র, একটা চাউল অথবা ধান মাপার জন্য একটা যন্ত্র ওই বাসে যেতে বানানোর লোকজন, যেমন 2.5 কেজি ওজনের একটা, কোনো কোনো এলাকায় হয়তো 4 কেজি ওজনের একটা আছে না ভাই? তো এটাকে বলা হয় মাপা। এমনি ভাবে আরেকটা পরিমাপ, যেমন কাপড় টাপড় আপনারা মাপেন 4 মিটার 5 মিটার, এটা তো মাপা হয় কিনা? আপনি নিলেন 4 মিটার, দিয়ে দিল 3 মিটার, তারপরে মনে হয় 4 মিটার, আপনি বলেন হ্যাঁ লোকটি খুব ভালো, মাশাআল্লাহ। ঘরে গেলেন দেখেন 4 মিটার কম একটা করে কিনা, জানি না যায় হালাল না হারাম, ভালো করে বলুন, সবাই বুঝে তো কথা না? বাংলা স্পষ্ট না মনে হয়? স্পষ্ট, মাশাআল্লাহ। আমি উর্দু বললে মানুষ বলে আমি উর্দু বুঝি, বলতে পারি স্পষ্ট, তো বাংলা কেন বলতে পারবো না স্পষ্ট? আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পারছেন। আল কাইলু আমানা, এরপর বলছেন আরো কিছু কয়েকটি কথা উল্লেখ করেছেন। এরপরে বলছেন ওয়া আশাদ্দু যালিকা আল ওয়াদা'i, এইসব আমানতের মধ্যে এই আমানতটি খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে সাধারণত আমরা একজন আরেকজনের কাছে যে গচ্ছিত আমানত রাখি, রাখি কিনা মানুষ? আপনি আরেকজনের কাছে বলে আমি এখন উমরায় যাচ্ছি, আপনার কাছে আমি 1,000 রিয়াল রেখে গেলাম, এরকম করেন কিনা আপনারা? সবাই করে। কিন্তু আগে আমার কাছেও রেখে দিত, এখন তো আমি ব্যস্ত, আমি রাখি না, কেউ দিলেও আমি
ঠিক না? কারণ যত ব্যস্ততা ভাই এমনি না দেখ সব তুমি অন্য লোককে তো আমি না জাযাকাল্লাহ হয়। আর মানুষও বুঝে দিয়ে মাঝে মধ্যে এরকম পাওয়া যায় যে বুঝে না, ওই আমারও দিয়ে দিতে চায় না, সাধারণত মানুষটা করে না, আর বুঝে বেশিরভাগ মানুষ বাই চান্স একজন দুজন পাওয়া যায় যারা বুঝে না আর কি। তো এইটা আমানত, আপনাকে দিল 1000 রিয়াল আমানত, ভাই 5 মাস পরে নেব, কিন্তু আপনি কি করলেন জানেন? আস্তাগফিরুল্লাহ, কোনো সাক্ষী নেই। বলছে সে আমার সঠিক মানুষ, আমার বন্ধু মানুষ, আল্লাহর ওলি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষ মনে করেন, অথবা এমনি কনিষ্ঠ লোক, ক্লোজ মানুষ, সে গড়বড় করবে না। ভাই এত টাকা নেই, 2000 রিয়াল, 4000 রিয়াল, 5000 রিয়াল আপনার কাছে আমানত, তাই সাক্ষী পক্ষে কিছু রাখে না। পরবর্তীতে যেমন পয়সা দিন, কি পয়সা তোমার? বলছে আমি তো আপনার কাছে 1000 রিয়াল রেখেছিলাম বা 5000। না কই? আচ্ছা এরকম কখনো ঘটে কিনা মানুষকে? আমার কাছে কয়েকজন এসছে, কয়েকবার আমার কাছে মাসআলা জিজ্ঞেস করেছে, ফতোয়া। আমি ফতোয়ার কি দিব? আমি তো নিয়মতান্ত্রিক যেটা ফতোয়া দেয়া, ওইটা 2 থেকে বেশি দিতে পারবো না, কমও করতে পারবো না। আস্তাগফিরুল্লাহ আলাইহি। বলছে আমি তাকে 500 রিয়াল দিয়েছি, আমরা 2 জন, আর কেউ ছিল না, আমরাই। 500 রিয়াল অধিক হয়েছে, তো শোনো নাই, লাস্টে একজন এরকম আর কি 500 রিয়াল নাই, কেউ চাকি, তো আর কি করবে এখন? পরে বলে কসম খাও এই করে, সে বলে তুমি আল্লাহর কালামের উপর হাত রেখে বলো কসম বলো এই সেই। তাই এসব ক্ষেত্রে উচিত হলো সবাই খেয়াল রাখবেন, যদি বেশি টাকা হয় সাক্ষী রাখবেন। কথা বলছেন, হয়তো 10 রিয়াল, 20 রিয়াল, 100, 200 তেমন অসুবিধা নেই, হয় মুশকিল, তবুও সাক্ষী রাখা উচিত। 1000 রিয়াল সাক্ষী রাখা উচিত কিনা? বাংলাদেশ টাকায় কত টাকা হচ্ছে? 20,000 টাকা। সাক্ষী রাখবেন, চলুন সাক্ষী রাখবেন, তাহলে পরে শয়তান আসবে না। সাক্ষী রাখলেন 2 জন, ওরা দেখেছে আমি আপনাকে 2000 রিয়াল দিলাম, এই 2 জন সাক্ষী পয়সা আপনিও নিলেন। পরে দেওয়ার সময় বলবেন ভাই আসেন আপনারা, তার কাছ থেকে আমি 2000 রিয়াল নিয়েছিলাম, আপনারা দেখুন দিয়ে দিচ্ছি, সাক্ষী। ঠিক না? এমনি নিয়ে গেছে, কেউ জানে না, লেখাপড়া বলতে কিছুই নাই, এমনি নিয়ে গেছে। পরে ওর শয়তান এসছে, রইতে সুযোগ পেলাম, আলহামদুলিল্লাহ 2000 রিয়াল, আর কি চাই? খবরদার আমানতের খেয়ানত করবেন না, কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আচ্ছা বলছেন এক রাবী, তার নাম হচ্ছে দাদা, ফাআতাইতুল বারা ইবনে আজিব, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে তার এই কথা যখন শুনলাম, তখন আসলাম আমি বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললাম, আলা তারা ইলা মা ক্বালা ইবনে মাসউদ ক্বালা কাযা ক্বালা কাযা। আপনি বলেন তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু কিন্তু এরকম কথা বলেছেন আমানত সম্পর্কে, আপনি কি বলেন? এটা কি সত্য বলেছেন কিনা? তখন বারা বিন আজিব বলেন সাদাকা, তিনি সত্য বলেছেন। আমা সামি'তু আল্লাহ ইয়াকুল ইন্না আল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তুমি কি শুনোনি? আল্লাহ পাক বলেছেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আমানত হকদারদের কাছে পরিপূর্ণরূপে পৌঁছিয়ে দিবে। এটা কে বলেছে? এটা আল্লাহ। তাই আব্দুল্লাহ বিন মাসউদ যা বলেছেন সত্য বলেছেন, অতএব আমানতের ত্রুটি আদায় করবেন না। এবারে দেখুন মুফাসসিরিনরা বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, এর মধ্যে শুধু মাপ আর ওজনে কম দেয়া নয়, এর মধ্যে আমভাবে যত রকমের আমানত আছে, আমানতের দায়িত্ব যদি আপনি দায়িত্ব আদায়ে ত্রুটি করেন এর মধ্যে শামিল। আর বিশেষ করে যেটা স্পষ্ট, মাপে আর ওজনে কম দেয়া, স্পষ্ট কিনা? আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون। ওইসব মুতাফফিফদের
ধ্বংস, অর্থাৎ মাপে কম দানকারীদের ধ্বংস, ওজনে যারা কম দেয় এদের জন্য ধ্বংস। এদের গুণ কি বলছেন? আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যখন লোকজন থেকে নেয় পুরোপুরি নেয়, আর যখন দেয় মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম দেয়। তাহলে এটি আমাদের মধ্যে সবারই এই গুণ, নিতে সময় একদম ভুল আর মানুষকে নিতে সময় কম, হারাম। নিতে সময় পুরোপুরি নেন, অসুবিধা নেই, বেশি নিলেও ঠিক না। যেমন একটা মানুষ বিক্রেতা, আকল বুদ্ধি কম, আকল বুদ্ধি কম, আপনি সুযোগ পেয়েছেন তার থেকে বেশি নিয়ে নিন, জায়েজ হবে? আর তুমি বিক্রেতা খুব চালু, যে আসলো ক্রেতা দুর্বল সইয়া, হ্যাঁ সুযোগ পেয়েছি, হ্যাঁ 50 রিয়ালের জিনিস বিক্রি করে 100 রিয়াল দিচ্ছে, জায়েজ হবে নাকি? অথবা 50 রিয়ালের জিনিস 200 রিয়াল, লাভ তো নিবেন ঠিকই আছে, কিন্তু যেটা সমাজে চলে না যে লাভ বর্তমানে, এটা সহি না, এটা আবার খেয়াল রাখা দরকার। ধোঁকা দেয়া, ক্রেতাকে ধোঁকা দেওয়া ঠিক না, বিক্রেতাকেও ধোঁকা দেওয়া ঠিক না। আপনি অতি চালু, কত মানুষ আছে মাঝে মধ্যে ওই ফেসবুকে দেখতে পাই, গেল মার্কেটে নিয়ে গেছে ওই থলে তোয়া ব্যাগ অথবা অন্য কিছু, আর কোনো কোনো নারী তো বুঝেন তো আদা বুরকার ভিতরে আরেকটা। আর সেদিন দেখলাম একটা নারী, অসত্য কিছু না, অসত্য হবে না সত্যি হবে, ও কিন্তু এটা বুরকার টুরকা কিছুই নেই, কিন্তু নিচে যে তার পরনে যে বস্ত্র এর ভিতরে একটা জেব রেখেছে বড়, শুধু ওর ভিতরে শুধু ঢুকাচ্ছি আস্তাগফিরুল্লাহ। আপনারা দেখেছেন কেউ কেউ? ওই মনে দেখেছি এই জন্য এরকম করছে, আস্তাগফিরুল্লাহ। দেখলেন কি অবস্থা, বিক্রেতাকে ধোঁকা দিচ্ছে আবার চুরি করছে, সব আমাদের অন্তর্ভুক্ত। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, বিশেষ করে যারা বিক্রেতা, আপনারা সেলসম্যান খেয়াল রাখবেন। আবার কেউ যদি নতুন তার নিজের দোকান হয় তাহলে আরো চুরি করতে পারবে বেশি, মানে ক্রেতার কাছ থেকে নেবে বেশি, দিতে সময় কম। খবরদার এরকম করো না, জাহান্নামের টিকিট ক্রয় করো না। আমরা সবাই কোথায় যেতে চাই বলেন, জান্নাতে না জাহান্নামে? জান্নাতে, সবাই বলেন ইনশাআল্লাহ। যদি জান্নাতে যেতে চাই তাহলে মানুষের সাথে ধোঁকার ব্যবহার করব না ইনশাআল্লাহ, মাপে কম দিব না, ওজনে কম দিব না। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাশশা ফালাইসা মিন্না, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে ধোঁকার ব্যবহার করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। এরপরে রব্বুল আলামিন যারা এরকম করে তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন কিয়ামতের কথা। আমাদের সকল কি বলছেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। ওদের কি বিশ্বাস নাই ওদেরকে কাল কিয়ামতের দিন আবার তোলা হবে? আমরা মারা যাব, মাটিতে যাব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব বলছেন, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতে আমি তোমাদেরকে আবার ফিরিয়ে দেব, পুনরায় আবার আমি তোমাদেরকে এই মাটি থেকেই বের করব। বলে সুবহানাল্লাহ। আমরা কোন জিনিসের সৃষ্টি? আবার মাটিতে যাবেন, আবার মাটি থেকে। আপনি যে অবস্থায় আছেন, অনেক লোককে তো দাফন করা হয় মাটির নিচে, অনেক তো মাটিতে দাফন করা হয় না। যেমন সমুদ্রে জাহাজে মারা গেছে, ওরকম পানিতে ভাসিয়ে দিয়েছে। অনেকে হয়তো ভাগ খেয়েছে,
কীট পতঙ্গ খেয়েছে, ইত্যাদি ইত্যাদি। যে যে অবস্থায় আছে ওই অবস্থায় রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন তুলবেন। আল্লাহ যা চায় তাই করতে পারে, ঠিক না? ফাআলু লিমা ইউরিদ, আল্লাহ যা চায় তাই করে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনকে বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। ইব্রাহিম আলাইহিস সালাম রবকে বললেন, হে আমার রব, তুমি আমাকে দেখিয়ে দাও তুমি মৃতদেরকে কিভাবে জিন্দা করবে। সুবহানাল্লাহ। কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস আমি মৃতদেরকে জিন্দা করব? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। হে রব, আমি পরিপূর্ণ বিশ্বাস করি তুমি কিয়ামতের দিন তোমার বান্দাদেরকে, সমস্ত সৃষ্টিকে তুমি আবার তুলবে। আমার পরিপূর্ণ বিশ্বাস রয়েছে, কিন্তু আমি চাই যেন আমার মনটা শান্তি পায়। কথা বুঝলেন? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, সচক্ষে দেখলে যেন আমার মনটা শান্তি পায়, এরকম মনের শান্তির জন্য বলছি। কিরকম আপনি দেখবেন, এটা একটা মনের আশা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয়, আমি সচক্ষে যেন দেখতে পাই। বিশ্বাস আছে? আচ্ছা, আপনাদের সবার বিশ্বাস আছে কিনা? আল্লাহ আমাদেরকে আবার পুনরায় তুলবেন, তাই তো? ভালো করে বিশ্বাস করবেন। নাহলে আপনি মুসলমান না। মুসলমানের বাচ্চা হয়েও মুসলমান না। আপনি কে আছেন? যদি আপনার বিশ্বাস না থাকে, ঈমান না থাকে, রব্বুল আলামিন আবার আমাদেরকে তুলবেন, তাহলে আপনি কি না বলেন? মুসলিম না। স্পষ্ট কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বান্দা, খলিল আলাইহিস সালাম, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের মধ্যে, সমস্ত সৃষ্টির মধ্যে, সমস্ত আদম সন্তানের মধ্যে জিনের কথা বলা যায় না। মানুষের যতটুকু ইজ্জত, জিনের ততটুকু ইজ্জত না। কথা বুঝছেন? যদিও মানুষ এবং জিন উভয়কেই রব্বুল আলামিন তার দ্বীন পালনের নির্দেশ দিয়েছেন, উভয়কেই বলা হয় মুকাল্লাফ, কিন্তু মানুষের সাথে জিনের কোনো তুলনা হয় না। মানুষ বলুন সুবহানাল্লাহ। মানুষের ইজ্জত সবার বেশি, সবার থেকে বেশি। নবীদের মধ্যে, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের মধ্যে, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামদের মধ্যে, রাসূলদের মধ্যে রব্বুল আলামিন দুই ব্যক্তিকে খলিল বানিয়েছেন। একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর আরেকজন হলেন আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলান কামা ইত্তাখাযা ইব্রাহিম খলিলা। আল্লাহ পাক আমাকে ওইভাবে খলিল বানিয়েছেন যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন। খলিল মানে হচ্ছে এমন বন্ধুত্ব যে বন্ধুত্বের মধ্যে কোনো রকমের মিশ্রণ নাই, মিশ্রণ মুক্ত বন্ধুত্বর নাম হচ্ছে খিল্লা আর খলিল। বলে সুবহানাল্লাহ। তাই দেখেন তো, আমরা যখন সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাহিয়াত পড়ার পরে দরুদ পড়ি না, এই দরুদের কার নাম আছে? আর কারো নাম আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, এই আয়াতটা সম্পূর্ণ করে দিই, সময় কম। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? হ্যাঁ রব, আমার বিশ্বাস হয়েছে তুমি পুনরায় আমাদেরকে সৃষ্টি করবে, মৃতদেরকে তুমি জিন্দা করতে পারো, এরপর আমার পরিপূর্ণ বিশ্বাস হয়েছে, কিন্তু আমার মন চায় আমি যেন দেখি, আর আমার মনে যেন শান্তি আসে, মনটা যেন শান্তি পায়। আল্লাহ কি বললেন?
فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم سبحان الله আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম কি ইব্রাহিম তুমি চারটি পাখি পালো পুশ করো কয়টা চারটা তারপর এদেরকে তোমার দিকে ঝুঁকিয়ে দিবে এদের লালন পালন করবে এমন হবে যারা হবে তোমার অনুগত পরিপূর্ণ রূপে কিরকম অনুগত বর্তমানে আমরা দেখতে পাই কোন কোন লোক আছে লোক হয়তো পাখি পালে আছে কিনা ময়না পাখি আর অমুক পাখি তমুক পাখি কেউ কেউ যেমন অন্য কিছু সে যেভাবে বলে যাও যায় আসো 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 আছে কিনা যা যা আস আস যাও এসো চলে আসে কি সুন্দর সুবহানাল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই রকম চারটি পাখি পাললেন নিজের দিকে তাদেরকে ধাপিয়ে দিলেন ধাবিত করলেন আর কি করলেন আল্লাহ নির্দেশ তারপরে ওগুলোকে খন্ড খন্ড করে বিভিন্ন পাহাড়ে প্রত্যেকটি পাহাড়ে তুমি রেখে দিবে আল্লাহ বলেছেন ثم اجعل على كل جبل منهن جزءا ওই পাখিগুলিকে জবাই করে এরকম করে এক এক অংশ বিভিন্ন পাহাড়ে রেখে দিবে তারপরে তুমি ডাকবে ثم ادعهن ওদেরকে ডাকবে দেখবে ওরা দৌড়ে দৌড়ে তোমার দিকে চলে আসছে সুবহানাল্লাহ বিভিন্ন পাহাড়ে রেখেছে হ্যাঁ যেমন মনে করি আমরা যেমন ধরে খিমার মতো বানিয়ে বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে অথবা টুকরো টুকরো করে ওদেরকে বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে পরে ডাকছে আমার অমুক পাখি চলে এসো সুবহানাল্লাহ আমার অমুক পাখি চলে এসো আমার অমুক পাখি চলে এসো আমার অমুক পাখি চলে এসো চারটি পাখি চার জায়গায় রাখলেন বিভিন্ন পাহাড়ে রাখলেন ইব্রাহিম আলাইহিস সালাম ওইভাবে রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক তাদেরকে রেখে ওইভাবে ডাকলেন সবাই দৌড়ে দৌড়ে নিয়মতান্ত্রিক ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে এসেছে এখন তো রব্বুল আলামিন কিয়ামতের দিন কিরকম আপনাকে তুলবেন বুঝতে পারছেন চাই আপনি মাটিতে থাকুন চাই সমুদ্রে থাকুন চাই পাখির পেটে থাকুন অথবা হিংস্র প্রাণীর পেটে থাকুন যে যে অবস্থায় আছেন ওই অবস্থায় কিয়ামতের দিন রব্বুল আলামিন আপনাকে তুলবে বলুন সুবহানাল্লাহ বিশ্বাস আছে যদি বিশ্বাস থাকে তাহলে আমাদের দায়িত্ব পরিপূর্ণ রূপে আদায় করতে হবে রব তাই বলেছেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউতুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন ওদের কি বিশ্বাস নাই ওদের কি আবার পুনরায় তোলা হবে ওই দিন যেদিন হচ্ছে মহাদিবস লিয়াউমিন আযীম আবার ওই দিনের গুণ বলছে কি ইয়াওমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন যেদিন লোকজন রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে সবাই আচ্ছা বলেন তো কিয়ামতের দিন যখন আপনি উঠবেন তখন আর কোনো জায়গায় যাওয়ার মতো পালাবার মতো স্থান আছে থাকবে কোন জায়গায় যাবেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াওম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ওই জালিম বাদশারা গেল কোথায় দুনিয়ার বাদশারা গেল কোথায় আজকে রাজত্ব কার আল্লাহ ওই সময় স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার পরাক্রমশালী একক রব্বুল আলামিনের জন্যই হচ্ছে আজকের রাজত্ব অর্থাৎ কোন দিন কিয়ামতের দিন তাই আমার ভাইয়া আমরা সবাই দোয়া করি আল্লাহর সামনে তো দাঁড়াবো ওকে সবসময় স্মরণ রাখবো মনে মনে এখন দেখুন আপনি যদি চোখ বন্ধ করেন যাবেন কোথায় আপনার দেহ থেকে যদি আপনার রূহটা চলে যায় আপনার কি অবস্থা হবে আপনি এখন জিহ্বা নাড়াতে পারছেন হাত পা নাড়াতে পারছেন
ব্রেন খরচ করতে পারছেন, চিন্তা শক্তি ব্যয় করতে পারছেন, কিন্তু যখন আপনার মত চলে আসবে তখন আপনার কি অবস্থা হবে? কবর জিন্দেগি সামনে কিনা? তাই কবরের জিন্দেগি ভয় করো, কিয়ামতকে ভয় করো, রবকে ভয় করো, আর আমাদের দায়িত্ব নিয়মতান্ত্রিক আদায় করো। এই হচ্ছে এই কয়েকটি আয়াতের তাৎপর্য। আর এ থেকে আমরা যা শিক্ষা পেলাম তার নির্যাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার যাবতীয় বিধান পরিপূর্ণরূপে পালন করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ পিছনের সব খাতা কচুরি মাফ করো মওলা। মওলা আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে, আল্লাহ সব ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও। আমাদের অনেক পাপ রয়েছে, অনেক গুনাহ রয়েছে, সগীরা কবিরা শিরক বিদআত কত গুনাহ করেছি মওলা, জেনে করেছি না জেনে করেছি, সব রকমের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ সব রকমের গুনাহ মাফ করে দাও, আল্লাহ সব রকমের গুনাহ মাফ করে দাও। তোমার হুকুম আহকাম যেন যাবতীয় হুকুম আহকাম মেনে চলতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো মওলা। তুমি আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, স্মরণ শক্তি বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো। যারা ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ তুমি তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা বিভিন্ন রকমের বিপদাক্রান্ত রয়েছেন রব্বুল আলামিন তাদেরকে তুমি বিপদ মুক্ত করো, তাদের উপর থেকে বিপদ দূর করে দাও। আল্লাহ আমাদের আত্মীয়দের মধ্য থেকে যেসব মারা গেছেন ইদানিং আল্লাহ ওদের সবাইকে তুমি মাফ করো, জান্নাতুল ফিরদাউস নসিব করো, কবর আযাব থেকে নাজাত দাও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন, মাহফিলের মধ্যে থেকে যারা মারা গেছে আল্লাহ তুমি তাদের সকলকে মাফ করো। আমার রুকুনের বড় ভাই সেদিন মারা গেছেন, আল্লাহ তুমি তাকে মাফ করো, আল্লাহ তুমি তাকে মাফ করো, আল্লাহ তুমি তাকে মাফ করো। তার পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করা তৌফিক দাও। আল্লাহ তার যে কয়টা বাচ্চা রয়ে গেছে আল্লাহ বাচ্চাদের অভিভাবকত্ব তুমি নিয়ে নাও মওলা। আল্লাহ তুমি তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে নাও, তাদের লালন পালনের ব্যবস্থা তুমি নিজে করো মওলা। এরকম কত অসহায় রয়েছে, এতিম বাচ্চারা বাচ্চা রেখে চলে গেছে। আল্লাহ এতিমদের হেফাজতের মালিক তুমি মওলা, তুমি তাদের হেফাজত করো মওলা। আমাদের সকলকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, মুসলিমদেরকে এক হওয়ার তৌফিক দান করো, মুসলমানদেরকে শিরক বিদআত থেকে মুক্ত থাকার তৌফিক দাও, তোমার নাফরমানি থেকে বাঁচার তৌফিক দাও। মুসলিম সরকারগুলিকে হেদায়েত দাও আল্লাহ, মুসলিম সরকারগুলিকে হেদায়েত দাও, মুসলিম সরকারগুলিকে হেদায়েত দাও। রাষ্ট্রপ্রধানরা যারা রয়েছে আল্লাহ এদের অন্তরে তোমার ডর তোমার ভয় সৃষ্টি করে দাও, তোমার বিধান যেন তারা জারি করতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দাও। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও। আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদেরকে নেক বানাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন واجعلنا للمتقين إماما ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.